এত কষ্টে চুলটা বড় করেও আজ কেটে ফেলতে হলো। জানি না কি কারণে আমার সাথে এমন হচ্ছে, তো কিছু করার নেই, চলো আজকে চুলটা পুরো কেটে ফেলি। দেখো আমার কিভাবে হেয়ার ফল হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আমি রমা, তোমরা দেখছো রমা কি দুনিয়া। তো চলো কেন চুলটা কেটে ফেললাম, অনেকের কোয়েশ্চেন আমাকে মেসেঞ্জারে বলছো এত সুন্দর চুলটা কেন কেটে ফেললাম। তো আজকেই তার সব উত্তর দেব কেন কেটে ফেললাম। দেখো আমি রিসেন্টলি দুর্গাপূজার সময় ন্যানো স্মুথ করিয়েছিলাম, একটা ট্রিটমেন্ট নিয়েছিলাম। আমার আগেও হেয়ার ফল হচ্ছিল, তো কিছুদিন পর আবার সেই প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। দেখো চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এখানে কারো কোনো দোষ নেই, দোষটা হচ্ছে আমার নিজেরই, কারণ আমি ঠিক মতো আমার চুলের কেয়ার করতে পারছি না। কারণ তোমরা জানো আমি আন্দামানে থাকি, তো আন্দামানে ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে টাইম টু টাইম আমি চুলের কেয়ার করতে আমি পারি না। তো কি করবো, আর এত বড় চুল আমি সত্যি বলছি অনেক ভালোবাসি আমি চুল বড়, কিন্তু আমি সামলাতে পারি না। আগে যদিও পারতাম, ছেলে হওয়ার পর থেকে আমি আর পারি না। তো দেখো কত হেয়ার ফল হচ্ছে, ঝরে ঝরে পড়ছে, গোটা বাড়ি পুরো ভরে যাচ্ছে। এত বড় চুলটা এত স্মুথ করলাম, তারপরেও যদি আমাকে সবসময় খোপা বেঁধে রাখতে হয়, কার ভালো লাগে বলো, কারণ চুল পড়ার ভয়ে। তো যাই হোক কী আর করা যাবে। তো এখন আমি শ্যাম্পু করে নিয়েছি, আমি আর একটু পরে বেরাবো, পার্লারে যাব। তো দেখো আমার পুরো স্ক্যাল্প বোঝা যাচ্ছে, এতটা চুল উঠছে আমার এখন। এত সুন্দর চুলটা আমার কেটে ফেলতে হবে, সত্যি খুব কষ্ট হচ্ছে। তো আমি এখানে বলছিলাম যে দেখো এত সুন্দর এত স্ট্রেট চুলটা আমাকে কেটে ফেলতে হবে। আর এই স্ট্রেট চুলটা আমি যদি সবসময় খোপা বেঁধে রাখি ভালো লাগে, খোপা না বেঁধে উপায় নেই। আমি যদি চুলটা খুলে রাখি প্রতিটা ঘরে চুলে ভর্তি হয়ে যাবে। আর দেখো কিভাবে আমার চুল ঝরে পড়েছে, আমি জাস্ট চিরুনি করেছি তাতেই এরকম। তো এখানে অনেকে বলবে ভিজে চুলে করতে নেই, তো ভিজে চুলে না করলে আমার চুলগুলো আরও শুকনো চুলে করলে আরও আমার চুল উঠবে, তার জন্য ভিজে চুলেই করেছিলাম। তো যাই হোক এখন আমি রিহানকে আর রিহানের পাপাকে আমি বাড়িতে রেখে আমি একা যাচ্ছি, কারণ রিহান ঘুমাচ্ছে, রিহান পাপাও ঘুমাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি এগিয়ে যাই, আর রিহানের পাপা পরে আসবে রিহানকে নিয়ে। তো সেই জন্য আমি আগে এগিয়ে গেলাম। তো আর একটা কথা কি জানো তো, আমি আন্দামানে তো হয়ে গেল 2 বছর মতো হয়ে গেল আমি আছি, কিন্তু আমি প্রথমবার বাসে উঠলাম। কোনো দিন আমি বাসে উঠিনি, বিশেষ করে আন্দামানে। তো যদিও প্রথমবার উঠলাম, এখানে তো বিপদ ঘটে গেছে, বাস দাঁড়িয়ে গেছে পাক্কা 1 ঘন্টা, কারণ ভিআইপি যাচ্ছিলো, হয়তো কোনো নেতা মন্ত্রী হতে পারে। তো কি করব, তখন ভাবলাম অন্য বাসে যাব, তো তার জন্য নেমেছিলাম। তো নেমে দেখি কোথাও কোনো বাস যাচ্ছে না। তো তারপরে ভিআইপি গাড়িগুলো চলে যাওয়ার পর আবার সেই বাসটাতে উঠে পার্লারে আমি এলাম। তো ফাইনালি আমি পার্লারে পৌঁছে গেছি। তো লাস্টবারের মতো একটু ভিডিওটা করে নিচ্ছি, সত্যি খুব কষ্ট হচ্ছিল মনে মনে।